হ্যালো স্টুডেন্ট, হ্যাপিস ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর দেয়ালের ছবি গল্পটি। এটি একটি প্রচলিত গল্প। এই গল্পের প্রশ্নের উত্তরগুলোই আজ আমরা জানব। দেখো, এখানে মোটামুটি বেশ কয়েকটি কিন্তু প্রশ্ন রয়েছে। আমরা তার উত্তরগুলি আজকে জানব। এক দাগে রয়েছে দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখতে পাও? রাস্তার দেওয়ালে, গুহার দেওয়ালে প্রভৃতি জায়গায় দেওয়ালে আঁকা আমরা ছবি দেখতে পাই। আমরা দেখবে যখন কোনো কিছু অ্যাড মানে বিজ্ঞাপন দেওয়া হয়, রাস্তায় দেখবে বিভিন্ন ধরনের কিন্তু ছবি আঁকা হয়। এগুলোকেও কিন্তু তোমরা দেওয়ালের ছবি মনে করতে পারো। ভোটের সময় দেখবে বিভিন্ন পার্টির তরফ থেকে কিন্তু বিভিন্ন ধরনের সিম্বল আঁকানো হয়, সেগুলিও কিন্তু দেওয়ালের ছবি। আজকাল তো তোমরা গুহা দেখতে পাও না, তাই গুহার ভেতরে আঁকাও ছবি দেখতে পাও না। কিন্তু যখন তোমরা কোনো চিড়িয়াখানা অথবা চিড়িয়াখানার ভেতরে যে গুহাগুলো থাকে সেখানে ঢুকলেও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ছবি দেখতেই পারো। 2 দাগে রয়েছে অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গাঁয়ে বাস করত। 3 দাগে রয়েছে তখন কিভাবে দিন কাটতো? তখন তারা চাষ করে শিকার করে দিন কাটাতো। 2 দাগে রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। দেখো, এখানে রয়েছে প্রথমটা হবে সব সময়, তারপরে রয়েছে অনেক দিন, তারপরে রয়েছে দেওয়াল, তারপরেরটা হবে অন্য রকম, তারপর রয়েছে ছিমছাম। 3 দাগে রয়েছে শূন্য স্থান পূরণ করো। কি রয়েছে দেখো, সে ছিল বড় ড্যাশ দিন। কি দিন? সে ছিল বড়ই সুখের দিন। 2 দাগে রয়েছে এমন করে একদিন এক ড্যাশ সঙ্গে তার দেখা হলো। কি হবে? এমন করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। এই যে দেখো, নিচে উত্তরে দেওয়া রয়েছে বাঘের। 3 দাগে রয়েছে বাঘ বলল এ আর ড্যাশ কি? কি হবে? এ আর এমন কি। 4 দাগে রয়েছে বলল আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন। কে বলল? বলল আমার ঠাকুরদা। এই দেখো, নিচে দেওয়া রয়েছে আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন। 5 দাগে রয়েছে আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া আর কি হবেন? আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন? 4 দাগে রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো। দেয়ালের ছবিটি এঁকেছিলেন শিকারী, শিকারীর বাবা, শিকারীর ঠাকুরদা নাকি বাঘ? দেয়ালের ছবিটি এঁকেছিলেন শিকারীর বাবা। 4 2 দাগে রয়েছে অনেক দিন আগে আমাদের দেশে ছিল, কি ছিল? ঘন বন, মরুভূমি, বড় বড় পাহাড় নাকি বিশাল সমুদ্র? তাহলে উত্তর কি হবে? অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন। এই দেখো, ঘন বন প্রথমেরটাই হবে, ঘন বন। 4 3 দাগে রয়েছে বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসতো, ঘৃণা করত, ভয় পেত নাকি উপহাস করত? বনের পশু পাখিরা শিকারীকে ভয় পেত। 4 দাগে রয়েছে গল্পের বাঘটি ভালো গান গাইতো, গল্প বলতো, ছবি আঁকতো নাকি কথা বলতো? তাহলে গল্পের বাঘটি ভালো কথা বলতো।
4-এর 5-এর দাগে রয়েছে শিকারী বাঘকে খেতে দিয়েছিল, কি দিয়েছিল? গরম দুধ, মাংস, ঠান্ডা জল নাকি চা? বলো তো তোমরা। শিকারী বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল। এই যে অপশনে রয়েছে ঠান্ডা জল খেতে দিয়েছিল। এইবার দেখো 5-এর দাগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণ আমার মনে হয় তোমরা খুব ভালো করেই পারো, তাই না? কেন কি ক্লাস 3তেও তোমরা পড়েছো বর্ণ বিশ্লেষণ। কি কি রয়েছে? অনেকক্ষণ, পরিষ্কার, কথাবার্তা, অন্যরকম, নেকড়ে। তাহলে আমরা অনেকক্ষণকে বর্ণ বিশ্লেষণ করি। অ যোগ ন যোগ এ, ক যোগ অ যোগ ক যোগ পেট কাটা মূর্ধন্যাস যোগ অ যোগ ন যোগ অ, অনেকক্ষণ। তারপর রয়েছে পরিষ্কার। প যোগ অ যোগ র যোগ রস্বই যোগ পেট কাটা মূর্ধন্যাস যোগ ক যোগ সরায়া যোগ বয়সিন্নার যোগ অ, পরিষ্কার। তারপর রয়েছে কথাবার্তা। ক যোগ অ যোগ থ যোগ আ যোগ ব যোগ আ যোগ বয়সিন্নার যোগ ত যোগ সরায়া, কথাবার্তা। অন্যরকম। অ যোগ ন যোগ জ যোগ অ যোগ বয়সিন্নার যোগ অ যোগ ক যোগ অ যোগ ম যোগ অ, অন্যরকম। নেকড়ে। ন যোগ এ যোগ ক যোগ অ যোগ র যোগ এ, নেকড়ে। এই কটি ছিল আমাদের বর্ণ বিশ্লেষণ। তারপরে রয়েছে কি দেখো, অর্থ লেখো। কি কি অর্থ রয়েছে দেখো। 6-এর দাগে রয়েছে অর্থ লেখো। আধার, আপত্তি, দাওয়া, লোটা, ডাগর। এবার আধারের অর্থ হলো অন্ধকার, আপত্তি হলো অনিচ্ছা, দাওয়া হলো বারান্দা, লোটা হলো জলের ঘটি। আগের দিনে জলের ঘটিকে কিন্তু লোটা বলতো। তারপর দেখো ডাগর। ডাগর মানে বড়, বলে না ডাগর চোখ, ডাগর মানে বড় 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 চোখ। তারপর 7-এর দাগে রয়েছে সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দ কি কি রয়েছে? বিশাল, বাঘ, মজা, ছবি, বাবা, জল, বন্ধু। এই কটি রয়েছে সমার্থক শব্দ। বিশাল বিপুল বা মহান, বাঘ ব্যাঘ্র, মজা আনন্দ বা ফুর্তি, ছবি হবে চিত্র, বাবা হলো পিতা, জল অপ বা বাড়ি, বাড়িও লিখতে পারো অপও লিখতে পারো। আর বন্ধু, বন্ধু হলো মিত্র, বন্ধু হলো মিত্র। 8-এর দাগে কি রয়েছে? বিপরীতার্থক শব্দ লেখো। কি রয়েছে? অনেক, দিন, ঘন, সুখ, ঠান্ডা, মস্ত। একদম সোজা সোজা দিয়েছে, এগুলো তোমরা অনেক ছোট থেকে পড়ে আসছো। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো মুখস্থ হয়ে যাবে। ভালোভাবে পড়বে, প্রত্যেকটি শব্দ বানান কিন্তু তোমরা, সেটা সমর্থক শব্দ বলো, বিপরীত শব্দ বলো, আর বর্ণ বিশ্লেষণ, প্রত্যেকটি কিন্তু তোমরা অর্থ লেখো, সব এগুলো সুন্দর করে বানান করে করে পড়বে, ঠিক আছে? তাহলে তোমাদের পড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি মুখস্থ হবে। আচ্ছা, অনেক হলো অল্প, দিন রাত, ঘন হবে পাতলা, সুখ হবে দুঃখ, ঠান্ডা হবে গরম, মস্ত হলো ছোট। এগুলো হলো প্রত্যেকটা বিপরীত শব্দ। 9-এর দাগে রয়েছে গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে। একটি যেমন বনে বনে, এরকম আরও 2 জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো। তাই তো? তাহলে 2 জোড়া এখানে কি কি দিয়েছে? চেটে চেটে বড় বড়।